আসসালামু আলাইকুম। আমি সারা বাংলাদেশের আনসার ভাই বোনদেরকে বলতে চাই যে আসলে আমরা আসলে কোন জায়গায় আজকে দাঁড়িয়ে আছি সেটা একমাত্র আমরা বলতে পারি এবং কি সেই রিয়েলাইজটা আমাদেরই করতে হচ্ছে। হ্যাঁ, এখানে অনেকে অনেক কিছু বলবে বা বলতেছে, তো আমরা দিয়ে কান্না দিই। বিশেষ করে যে আমরা আমরা তাদের জন্য অনেক অনেক দোয়া করি যারা আমাদের সাথে জেলে গেছেন এবং কি জেলে গিয়ে থামে না, অলরেডি রিমান্ডে চলে গেছে এবং কি শুনতেছে আরও রিমান্ডে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য শুধু একটা স্পেশাল জিনিস করতে চাই বা করতে পারি, দোয়াটা। আর এখানে অবশ্যই আমরা যারা আমাদের নির্দোষ, আমরা এখানে একটা বলতে চাই, বিশেষ অনুরোধ আমাদের সকলের পক্ষ থেকে যে আমরা কিন্তু আসলেই মূলত দোষী আমরা না। আমাদের মধ্যে অনেক দুঃখ ছিল, অনেক কুচক্রি মহল, সেটা আমরা তখন বুঝতে পারি নাই। বাট এখন একটা সময় আসছে যে এখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারতেছি না আসলে আমাদের আন্দোলনটাকে ওরা কিছু মানুষ, কিছু ব্যক্তি ওরা আমাদেরকে চাচ্ছে যে না আসলে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক এবং কি আমাদের এই দাবিটা যেন পূর্ণ না হয়। সেই ক্ষেত্রে অনেক মানুষ অনেক কিছু করে ফেলছে অলরেডি, আমরা সেটা মিলে দেখতে পারতেছি। তো আমাদের যারা সহযোদ্ধারা আছেন এবং কি ভাই বোনেরা, প্রত্যেকেই আমি অনুরোধ করে বলবো যে আসলে আমাদের যারা রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো এবং কি আমি আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের অপরাধটুকু আমরা যদিও অপরাধ করি নাই বা আমাদের যদি অপরাধ হয়ে থাকে আপনাদের কাছে মনে হয়, তো আমাদেরকে প্রথমবার ক্ষমা করে দেওয়া হোক। আমরা সেটা অবশ্যই ক্ষমার প্রথমবার আমরা ডিজার্ভ করি, আমরা এটা প্রাপ্য। হ্যাঁ, আমরা বুঝতে পারি না যে এটা যারা আজকে যেই লিগ বলেন, মূলত আমরা তো কোনো লিগ না, আমরা একটা ফোর্স, আমরা হচ্ছে বাহিনীর একটা ফোর্স, ওয়ান অফ দ্য বিগেস্ট ইন বাংলাদেশের মধ্যে একটা আমরা সবচেয়ে বড় বৃহৎ একটা ফোর্স। সেই ফোর্স কিন্তু দেখেন যে রাষ্ট্রের মানুষের কাজে, রাষ্ট্রের কাজে, জনগণের কাজে, এই দেশের স্বার্থে, মানে আমরা প্রত্যেকটা দুর্যোগী ভূমিকা ছিল আমাদের এবং কি আমরা এখন থাকবো, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো, আমরা থাকতে চাই। এবং কি আমরা অনুরোধ করে বলতে চাই একটা কথা বিষয় যে সবাই যদি আসলে এই ধরনের কাজে শুধু আমাদেরকে লিপ্ত করেন এবং কি আমাদের এগুলো যদি না বোঝেন, তাহলে তো আসলে এই রাষ্ট্রের যে কে কোন দিকে যায় সেটা আসলে এখন বলা যাচ্ছে না বা এখনও স্যাটিসফাই হয় নাই। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আসলে আমাদেরকে প্রথমবারের মতো একটা বিশেষ করে একটা স্পেশালি একটা সুযোগ দেওয়া হোক। আমরা যা করছি সেটার জন্য আমরা অবশ্যই এক্সট্রিমলি আমরা দুঃখ প্রকাশ করছি। এবং কি একসাথে বলতে চাই যে যারা কারাগারে আছেন, যারা রিমান্ডে আছেন, যাদের উপর মামলা হচ্ছে, দেখেন শুধু কারাগার বা রিমান্ডে কিন্তু থামে নাই, আরও অনেক মানুষকে আমাদের এখান থেকে ধরে নেওয়া হচ্ছে বিভিন্ন ক্যাম্পে থেকে, আমরা নিউজ পাচ্ছি এবং কি আমরা দেখতেও পাচ্ছি। সেক্ষেত্রে আমরা বলবো যে একটু সহানুভূতি হয় না, আমরা তো ওই ধরনের কোনো বিদ্রোহ করি না। বাট অনেকে যদিও বলতেছে, অনেক সিনিয়র যারা সাংবাদিক এবং কি যারা আইনজীবী, তারাও কিন্তু এই বিষয়টাকে উল্লেখ করছেন যে আসলে ওরা যদি ইচ্ছা করলেই পারতো একটা বিদ্রোহী করার জন্য। হ্যাঁ, আমরা ওই দিকে যাই নাই এবং আমাদের এটা মনে হতে ছিল না, আমরা সেক্ষেত্রে ভাবতে হতে পারি না যে আমরা তো শুধু নিরস্ত্র একটা মানুষ। হ্যাঁ, একদম নিষ্পাপ বলতে পারেন, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন করে যাচ্ছি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি। এবং কি আমি এখানে একটা জিনিস বলতে চাই যে এখানে আসলে আমরা কিন্তু শুধু ওই যে সচিবালয় ঘেরাও করছি ওই দিনই ফার্স্ট টাইম আন্দোলন, ব্যাপারটা এরকম না। আমরা কিন্তু বিগত 11 আগস্ট থেকে আমরা আন্দোলন করতেছি। আমাদের ছিল শান্তিপূর্ণ আন্দোলন, আমরা ভাঙচুর করে দূরের কথা, আমরা কারো একটা ফুলের টাকাও দেয় নাই। তো সেই ক্ষেত্রে এখানে হুট করে এখানে কিছু মানুষ আসলো, এখানে আরেকটা স্লোগান ছিল কিন্তু যে আনসার ছাত্র ভাই ভাই, আমরা কারো কোনো ক্ষতি করবো না এবং কি আমাদের দাবি আমরা পূরণ আদায় করে নেব। সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে চান আসলে হঠাৎ করে জাস্ট 1-2 মিনিট ভিতরে একটা অতর্কিত হামলা চললো আমাদের উপর, সেটা আল্লাহ ভালো জানে এবং কি এটা অনেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারতেছি। তো সবাই যেন দোয়া করি, আর কিছু হয়তো আমাদের হাতে করার নেই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।